বকুন্দা বলছি গ্যাস ওভেনটা এখানে নিয়ে আসতে হবে তো, চলো। হ্যাঁ যাই গো। তোমরাও গিয়ে বাসনগুলো নিয়ে এসো না। চল চল চল। ও বাবা বলছি তাহলে রান্না এখানেই হবে তো? হ্যাঁ হ্যাঁ, পিকনিক মানে তো খোলামেলা জায়গা, এটাই তো খোলামেলা জায়গা, তাই না? আচ্ছা দাদা, প্রথম আমি কোন আইটেমটা রান্না করি বলো তো? ওই দেখো। আচ্ছা মামুনি, বাবা তো ভালোভাবে জিজ্ঞেস করছো, তুমি হাসছো কেন? হ্যাঁ তোর শ্বশুরকে জিজ্ঞেস কর না কি কি পড়ছে রাখতে পারে। এক কাজ করছি, আমি হাঁড়িতে জল বসিয়ে দিচ্ছি, তাতে চালও ধুয়ে ফেলে দিচ্ছি। হ্যাঁ, মারও গেলে দেবো, তুমি খালি হাঁড়িখানা আমার সাথে সাথে ধরে দিয়ে তাহলেই হবে। আমি বড় হবে না, রাঁধুনি শিকার যাচ্ছে না, তার চেয়ে আমি রান্না শিখিয়ে দেবো। খুব লম্বা চওড়া ভাত হয়েছে, নে ধর আলুগুলো তাড়াতাড়ি করে কাট। মাংস ভাত হবে তো? হ্যাঁ গা, তাহলে মাংস ভাতই হবে তো, মাংসই তো এনেছো। মাংস ভাত তো হবেই দাদা, তাছাড়া তোমার জন্য মাছ এনেছি, তুমি আর মাংস খাও না। এত বছরে তো তুমি এই কথাখানা কখনো মনে করনি বাড়ুজ্জে মশাই, এত বছর পর আজ তুমি মনে করলে। মাছটা যেমনই হোক তোমাকে খেতে হবে দাদা, আমি নিজের হাতে রান্না করব। হ্যাঁ বাবা, মাছ রান্নাটা আপনিই করবেন। আর বাবা, মামুনি কেমন মাছ রান্না খেতে ভালোবাসে সেটা আমি আপনাকে শিখিয়ে দেব। তুমি এই কদিনে এসে ওর মামুনি কি খেতে পছন্দ করে বা মাছটা কিভাবে রান্না করে খেতে পছন্দ করে সেটা শিখে গেছো, আর আমি এতগুলো বছরেও শিখলাম না, জানলামও না। তাতে কি হয়েছে বাবা? আপনাকে তো কত বাইরের কাজ সামলাতে হয় না, আপনাকে এই ঘরের দিকে নজর দিলে চলবে? আর তাছাড়া এতদিন জানেননি তো কি হয়েছে, এই তো আজ এক্ষুনি জেনে যাবেন। তোমাদের এমন চড়ুই ভাতির কথাখানা মাথায় আছে, সেটা যদি আমি আগে থেকে জানতুম তাহলে আজকে আমার চাঁদ বাবাকেও কলেজ যেতে দিতুমনি, আর সাজি মাকেও আমার অফিস যেতে দিতুমনি। তারা যদি জানতো যে তাদের বাপ আজকে ফিস্টি করার জন্য এমন ধারা খেপেছে, তাহলে কত আনন্দ পেত বলো দিগিনি। হ্যাঁ, বললাম তো রাধা, আজ ডিসাইড করতে একটু লেট হয়ে গেল, আরেকদিন হবে, সেই দিন আমরা সবাইকে বলবো। বকুলকে তুমি আগে থেকে বলো, আর সাজিকেও বলে দিও। আবার কবে আমাদের বাড়িতে এরকম সুযোগ আসবে কে জানে। কি বলছো তুই? খুব শিগগিরই আসবে, আর আমাদের কি একটাই বাড়ি? আমরা বারাসাতে গিয়ে পিকনিক করবো। জেঠু কবে হবে? প্লিজ বলো না, বলো না, কি মজা হবে, বলো না কবে হবে? খুব শিগগিরই হবে। এই তো বুঝলাম সুখ কাকে বলে, আনন্দ কাকে বলে, আর একবার যখন বুঝেছি তখন এই সুখ আনন্দ থেকে নিজেকে বঞ্চিত রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক কথার চাষ হয়েছে। ও কাকুন, একবার চাঁদ বাবাকে ফোনটা কর না মা, তাকে একবার তাড়াতাড়ি করে ঘরে চলে আসতে বল না। হ্যাঁ, তুমি ওকে ফোন করে বলো যে আমি ওকে ডাকছি বাড়িতে। না বাবা, আপনার এই অনুরোধটা আমি রাখতে পারবো না। আজ ওর একটা বিশেষ কাজ আছে, কলেজ থেকে ফিরেই সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে যাবে। বাড়িতে এরকম একটা আনন্দের অনুষ্ঠান হচ্ছে, দাদা ভাইয়ের কি এমন বিশেষ কাজ শুনি? তুই না রাস বড় আলগা করে দিস নতুন বউ, তুই একদম শক্ত হাতে রাস টেনে ধরতে পারছিস নি। প্রথম থেকে যদি না জোর করে ধরবি, নইলে পরে আমার মতো পস্তাবি। দেখছিস তো আমার হাল খারাপ কি হয়েছে। কি এমন কাজ শুনি? হ্যাঁ, কিসের এমন কাজ আছে? তুমি ওকে বারণ করো না মা লক্ষ্মী, বলো আজ কোনো বিশেষ কাজে যাওয়ার দরকার নেই। আমি বারণ করলেও শুনবে না বাবা। এটা এমন একটা কাজ যেখানে ওকে যেতেই হবে, যার কাছে ওকে যেতেই হবে। আপনি কি ভেবেছেন যে আমার বাবা মাকে দিয়ে আমার পার্সোনাল অ্যাফেয়ারে ইন্টারফেয়ার করাবেন, তাই তো? যদি তা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। বল তুমি করছো কুকুর, ও কিন্তু আমাদের ইন্টারফেয়ার করতে বলেনি। ইনফ্যাক্ট আমরাই ওকে বলেছিলাম তোমাকে ফোন করে ডাকতে। তা বলি, তোমার এই বিশেষ কাজখানা কোথায় আছে বাবা? আর তোমার নতুন বউ জানে যে আমার বিশেষ কাজ কোথায় আছে, ওকেই জিজ্ঞেস কর। তুমি বলছো মা লক্ষ্মী জানে তুমি কোথায় যাবে? জানে মানে খুব ভালো করে জানে। ইভেন ওরও এরকম বিশেষ কাজ থাকে বাবা।
আপনি একদম নিজের দায়টা আমার ঘাড়ে চাপাবেন না। আপনার যেখানে যাবার আছে যান না। আপনি আমাকে কেন এর মধ্যে টানছেন? আমার কোনো বিশেষ কাজ নেই, আর কোনোদিন কোনো বিশেষ কাজ থাকবেও না। আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না পূর্ব। আচ্ছা 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 আচ্ছা, বিশেষ কাজখানা কি আমি শুনি না? বন্ধু বান্ধবের কাছে যার আছে। বন্ধু বান্ধব না, বান্ধবী। বান্ধবীও না, বিশেষ বান্ধবী। চাঁদ বাবা, এই বিশেষ বান্ধবীটা আবার কে? সব কি শুনছি আমি? আচ্ছা শুনুন, আপনি একটু দয়া করে উপরে চলুন। আমার তো বেরোতে হবে, মানে আমার টাইমিংটা একটু চেঞ্জ হয়েছে। আমি একটু আগেই যাব। একটু ভালো পোশাক বার করে দিতে হবে, মানে যেগুলো পরলে আমার বেশ ভালো টালো লাগে, সেরকম কিছু একটা। চলুন। আমি পারবো না। আপনার পোশাক আপনি বার করে নিন। কোন বিশেষ পোশাক পরলে আপনাকে ভাল লাগবে, আপনার বান্ধবীর ভাল লাগবে, সেটা তো আমার জানা নেই। আপনার জানা আছে, আপনি নিজে গিয়ে বার করে নিন। এই শুনুন, আপনাকে এই মুহূর্তে আমি আমার ঘরে ডেকেছি। আপনি সমস্ত কাজ ফেলে আমার ঘরে আসতে বাধ্য, কারণ এই বাড়িতে আপনি আমার পরিচয়ে থাকেন। আমার পরিচয়ে থাকবেন অথচ আমার কথার দাম রাখবেন না, তা হয় না। 5 মিনিটের মধ্যে আমি আপনাকে ঘরে দেখতে চাই। নতুন বউ, চাঁদ বাবা যে এমন ধারা ঘটনা আছে সে তো আমি জানতুম নি। আমার পুপুল এই রকমের ছেলে ছিল, এটা তো আমার জানা ছিল না। দাদা ভাইয়ের পক্ষে এরকম কাজ করা সম্ভব নয়। আর ও এরকম অন্যায় করার মতো ছেলেই নয়। না না, অন্যায় হবে কেন? কাউকে ভালোবাসা কি অন্যায় নাকি? ঘরে যদি ধর্মসাক্ষী করা বউ থাকে তাহলে তাকে ছেড়ে অন্য কারুর কাছে যাওয়াটা অন্যায় নয়, সেটা হচ্ছে অধর্ম। যাগে, সে বিচার পরে হবে। এখন তোকে যখন ডেকে গেল তুই যা দেখিনি, দেখ কি চায়। এখনো যখন তোকে দরকার পড়ছে তখন গিয়ে দরকার মিটো। তোমাকে একটা কথা বলি নতুন বউ, বর যদি অন্য কোথাও গিয়েও থাকে, ঝগড়া অশান্তি করে নয়, তোমাকে ভালোবাসা দিয়ে সে যাওয়া বন্ধ করতে হবে। আমার মতো সব কিছু ছেদ দিয়ে অভিমান করে বসে থেকুনি, তাহলে কপালখানা কিন্তু আমার মতোই হবে। যাও। তুমি যেতে বলছো, আমি যাচ্ছি মামুনি, কিন্তু ওর যাওয়া বন্ধ করার ক্ষমতা আমার নেই। এটা কি হলো দাদা? History repeats itself. আপনি জামা কাপড় বার করে দিতে বলেছিলেন, দিয়েছি। আমার কাজ শেষ, এবার আপনারও কাজ শেষ হওয়া উচিত, না হলে আপনার শুধু শুধু দেরি হয়ে যাবে। না, আমার দেরি নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না, ওটা আমি বুঝলাম। হ্যাঁ, মাথা ঘামাচ্ছি কারণ আপনার জন্য আপনার শাইনি অপেক্ষা করে থাকবে। তারপর আপনারা কি সব প্ল্যান ট্যানও করবেন, তাই না? কি আবার বেড়াতে যাবেন নাকি?